বিএনপি চেয়ারপারসনের বিষয়ে একটি খবর জানাতে চাই। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এসএসএফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। এ নিয়ে বিস্তারিত বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জাকারিয়া আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাকে? আমাকে শুনতে পাচ্ছেন আপনি? একটি যৌথ মহড়া হওয়ার কথা আছে এবং আজকে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই মহড়া করবেন তারা। তো আমরা এখন আছি বসুন্ধরার যেই দুইটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে এই মহড়া উপলক্ষে, যেখানে হেলিকপ্টারগুলো নামবে এবং এই মহড়াকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে পুরো নিরাপত্তা, পুলিশ রয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, যথেষ্ট নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো এরিয়া। এবং ইতিমধ্যে কিন্তু কয়েকটি হেলিকপ্টার আমরা দেখেছি যে এখানে আসছেন তারা, এবং আসলে তারা এখানকার পুলিশ সদস্যরা আসলে ওনারা বলছিলেন যে এগুলো আসলে ওনারা রাউন্ড দিচ্ছেন, এরপরে এসে হয়তো এরপরে আসলে তাদের আসল যে মহড়াটি সেই মহড়াটি শুরু হবে। এই বসুন্ধরার এভারকেয়ারের পাশে ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা এবং এখানে বসুন্ধরার একটি অফিসিয়াল একটি জায়গা রয়েছে, সেই দুইটি মাঠ কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং আজ 11 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে রয়েছেন এবং তার শরীরের অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তিনি চিকিৎসা সেবা নিতে পারছেন, তবে কোনো উন্নতি বা অবনতি হচ্ছে না। তো এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই মহড়াটি হচ্ছে। আসলে তাকে যদি বিদেশে নিয়ে হয় বা তাকে দেখতে যদি তারেক রহমান আসেন, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়গুলো কেমন থাকবে এবং নিরাপত্তার কোনো ঝুঁকি রয়েছে কিনা বা পুরো অপারেশনটা আসলে কিভাবে পরিচালিত হবে, এই সব বিষয় দেখার জন্যই কিন্তু আজকের এই মহড়া অনুষ্ঠিত হবে। এবং এই মহড়াকে কেন্দ্র করে কিন্তু গতকালকেই কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী থেকে, আইএসপিআর থেকে জানানো হয়েছে যে মহড়ার বিষয়টি, এবং এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে আতঙ্কিত না হতে বা এই কেন্দ্র করে মানে বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়াতে কিন্তু অনুরোধ করা হয়েছে। তো রিদওয়ান, আমরা আছি এখনো এখানে, আর আমরা পুরো বিষয়টা দেখছি। এর পরবর্তীতে হয়তো আমরা আরো ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারবো। রিদওয়ান। নিশ্চয়ই জাকারিয়া, আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরো তথ্য আপনার কাছে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে।